ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশে গড়িমসি এবং অস্বাভাবিক বিলম্ব এর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, নির্দিষ্ট কিছু আসনে ফল প্রকাশে বিলম্ব পরিকল্পিত চক্রান্তের অংশ হতে পারে। বিষয়টি নিয়ে তারা বাংলাদেশ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে এবং প্রয়োজন হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। বৃহস্পতিবার ভোররাত প্রায় 4টার দিকে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গেলে সেখানে আয়োজিত তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলা হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হলেও রাত 4টা পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ আসনের ফল প্রকাশ করা হয়নি। তার ভাষ্য, অনেক আসনের ফল দ্রুত প্রকাশ করা হলেও ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে অস্বাভাবিক বিলম্ব দেখা যাচ্ছে। বিশেষ করে ঢাকা 15 আসনের ফল প্রকাশে দেরি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ওই আসনে তাদের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন বলে দলীয় হিসাব বলছে। এছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের বিলম্বের অভিযোগ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। জামাতের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন কমিশনের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে। সন্তোষজনক জবাব না পেলে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ষড়যন্ত্রের কাছে মাথা নত করা হবে না, এমন মন্তব্য করে তারা দেশবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কমিশন সূত্রে আনুষ্ঠানিকভাবে জানা গেছে, কিছু কেন্দ্রে পুনঃ যাচাই, ফলাফল সমন্বয় ও প্রযুক্তিগত প্রক্রিয়ার কারণে বিলম্ব হতে পারে।